এখানে ইলিশ মাছগুলো হলুদ আর সরষের তেল মাখিয়ে রাখবো। চিংড়ি মাছটা কি হবে? ভাপা। ভাপা ম্যারিনেট করে। চলো, মেয়েটার নিউ ব্রাশ এসেছে মিশো থেকে, দেখছিলাম মিশো শর্টসে। এই ব্রাশগুলো খুব বাচ্চাদের ভালো বিক্রি হচ্ছে। এই মিলে মাঝখানে মাজন দিয়ে দেবে, ওইরকম মুখে করবে। দেখি তো, দাঁড়া মাজন দিয়ে, হ্যাঁ তারপর করবি, ওয়েট। ওটা দেখ দে। হুম কর, দাঁতের মাঝখানে রাখ, বার কর, দাঁতটা ঢোকার মাঝে মিডল, দাঁতগুলো, দাঁতটা ঢোকা মাঝখানে, হ্যাঁ এবার এইরকম কর, বস। ইয়েস, চাপ, দাঁতটা চাপ, এইরকম হবে। হ্যাঁ আচ্ছা, এই তো, এই দেখ। দেখি বার কর, এই দিকটা দি, এই পাশটা দি, ওই দিকটা নয়, হ্যাঁ। হুম হুম ইয়েস, ভেরি গুড। কিন্তু এর থেকে নর্মাল বাসই ভালো, তাই না? না এটা ভালো? ওই দুটোই ভালো, ওকে। তুই করে দিয়েছো তো, ধুয়ে নাও, চলো। আর করতে হবে না, অনেক করেছো। চলো করে ধুয়ে নাও, মুখ ধুয়ে নাও, চলো। অনেক বাবলস হয়ে গেছে। দেখি তো, কারা হোয়াইট হয়েছে? ইয়েস, ভেরি গুড। চলো, মেয়ে বেরিয়েছে সাইকেল নিয়ে, যাচ্ছে ডি খেতে, সাইকেল চালিয়ে। ইয়াস, চলো স্ট্রেট, লুক স্ট্রেট, এদিক ওদিক দেখবে না সাইকেল চালানোর সময়। আর যখন ক্রসিং আসবে, মোড়ে কি করবে? হর্ন বাজাবে, ওকে? চলো। আর আজকে মা বাজার গেছিল, ইলিশ মাছ, চিংড়ি মাছ, চচ্চড়ির আর কি। এটা ভোলা মাছ, এটা কি বেলে মাছ? বেলে মাছ। ও, এটা মৌরলা মাছ। আর তারপর আরো ফল আছে, এখানে অর্ধেক, এখানে অর্ধেক, এখানে বাজার, অনেক কিছু। চিংড়ি মাছটা কি হবে? ভাপা। ভাপা ম্যারিনেট করে। আজকে অনেক কিছুই যা রান্না হচ্ছে সবই থাকবে। আর ওই যে সর্ষেটা যেটা বেটেছিলাম, ওর কাইটা ওই যে ওইখানে আছে, আর এইটা এর মধ্যে একটু কাইও দেবো। কি সর্ষের তেল? সর্ষের তেল। এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা।
এখানে ইলিশ মাছগুলো হলুদ আর সরষের তেল মাখিয়ে রাখবো। একটু সরষের তেলও মাখিয়ে দিলাম। পুঁই শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, 2টো সিটি মারবো, হয়ে যাবে। এখানে চা বসিয়েছি, চা খাবো। এখানে এখন কড়াতে 5 ফোড়ন আর রাঁধুনি দিয়েছি, দিয়ে করে নিয়েছি। ওখানে পেঁয়াজ আর রসুন সেটা করে দেবো, দিয়ে একটু ভাজবো। এখানে ইলিশ মাছের কচু, বেগুন, টমেটো দিয়ে ঝোল মতো হবে। এখানে চিংড়ি মাছের ভাপা হবে, ইলিশ মাছগুলো তো আছে। এখানে ইলিশ মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা হবে। আচ্ছা, পুঁই শাক এখানে সেদ্ধ করা আছে, উচ্ছে ভাতে হবে। পেঁয়াজের চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথাগুলো দিয়েছি। এখানে এবার দেবো হচ্ছে হলুদ, আর দেবো নুন, দিয়ে আর এর মধ্যে দেবো হচ্ছে ধনে গুঁড়ো। তো আমরা এর মধ্যে চিনি খাই না বলে আমরা এর মধ্যে একটা সুগার ফ্রি দেবো, কারণ আমরা কোনো তরকারিতে চিনি খাই না। মানে শাক, শুক্তো এগুলোতে খালি আমরা একটু সুগার ফ্রি দিই। কেউ চিনি চাইলে চিনি দিতে পারে না, আমরা সুগার ফ্রি দিই, নয়তো গুড় দিই শুক্তো, চচ্চড়ি এসবে। এবার এখানে করবো হচ্ছে ইলিশ মাছ। হ্যাঁ, বুঝেছি। করে উঠে পাল্টে দেবো। এখানে মাছগুলো ভেজে তুলে রাখলাম। এবার কচুগুলোকে ভাজবো, আলুগুলো ভাজবো, ভেজে তারপরে ওর মধ্যে একটা সিটি দেবো ভেজে, কারণ কচু তো শক্ত না। এই জন্য ইলিশ মাছ ভাজার তেলটাতেই কচুও ভাজবো, আলুও ভাজবো, বেগুনও ভাজবো, তাতে বলে মা বলে টেস্ট থাকবে। আর এখানে মরিচ, সর্ষে, পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা সব রয়েছে, একসাথে এটা বাটবো। আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে বেগুনটাকে আমি ভেজে নেবো। এখানে সর্ষে যেটা বেটেছিলাম সেটার এই যে ছাঁকছি, এই যে তলায় যে কাইটা আছে, এইটা ইলিশ মাছের কচু বেগুনের ঝোলে দেবো, বাকিটা একটু চিংড়ি মাছের ভাপায় দেবো।
কচু আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে অল্প কালো জিরে। কালো জিরে, কাঁচা লঙ্কাটা কোথায় রাখলাম, টমেটো দাও ভর্তি করে দিচ্ছি। এবার দেবো কাঁচা লঙ্কা। এখানে কালো জিরে দিয়ে টমেটো কাঁচা লঙ্কাটা প্যাক প্যাক করে ভেজে নেবো। প্যাক প্যাক হয়ে গেছে। এবার এটাকে ঢালবো। এর মধ্যে নুন হলুদ দেবো, দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবার একটা একটা করে বেগুন দেবো। না পুড়ে যাচ্ছে। একটু পরে ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে ফোটাবো। আর এখানে একটা একটা করে মাছগুলো দেবো। হয়ে গেলে আমি তুলে রাখবো, মানে কালকের একটু আর আজকের একটু, এদিকে খাবো না সেই কারণে। বেশি ঘাঁটবো না, কারণ ইলিশ মাছ এমনি খুব নরম, ভেঙে যায়। এখানে উচ্ছেটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে এটা ফুটছে। এইখানে যে এটা মেশাবো না, এখানে সর্ষে টর্ষে পোস্ত কাঁচা লঙ্কা মরিচ জিরে সব যে বাটা রয়েছে, এইটা মা বলেছে যে যে নুন দিয়ে বাটা আছে, এখানে এইটা যখন সব হয়ে যাবে এর মধ্যে অল্প একটুখানি দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। এটাকে ফোটাবো না, কারণ সর্ষে হচ্ছে তেঁতো হয়ে যায়, সেই নুন দিয়ে বাটা সত্ত্বেও সর্ষে কিন্তু তেঁতোই হয়, সেই কারণে আমি ফোটাবো না। মাছটা দিয়ে ফোটাবো, কিন্তু এমনি আমি ফোটাবো। অনেকে বরবটি দিয়েও খায়, আমরা বরবটিটা দিইনি, মায়ের খাওয়া বারণ। এই যে গ্যাসটা একটু ফুটিয়ে দিই। গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেছে, এটা চাপা থাকবে। আমার এখানে তোলা হয়ে গেছে, এটা কালকের জন্য, এটা আজকের জন্য, সব হয়ে গেছে। এবার হবে হচ্ছে আমার বরের এটা ভাজা হবে, চিংড়ি মাছের ভাজাটা বসাবো লাস্টে, আর এখানের এই মাছগুলো ভাজা হবে। আমি এটা এই মিলি কি এ দেখছে, টিভি দেখছে না, বাবস দেখছে, বাবস। ও টিভি দেখছে। আচ্ছা না।